নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আর আমি এখন আছি মগরামপুর বাজারে। আর এখানে প্রত্যেক বছর জগদ্ধাত্রী পূজা হয়ে থাকে। তো এবছরও আমরা এসেছি এখানে। তো প্রত্যেক বছর যেমনভাবে লোকজন হয়ে থাকে, তো এবছর দেখছি সেইভাবে লোকজন আসেনি। তো জানি না কী কারণে আসেনি, কিন্তু আজকে হচ্ছে ডাবুং হবে, মানে যা যা আদিবাসী প্রোগ্রাম যে হয়ে থাকে, তো ওই প্রোগ্রামটি হচ্ছে আজকে হবে। তো আমি এখন স্টেজের দিকে যাচ্ছি আমি। তো বেশি কিছু কথা বলবো না, তো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি। তো ওটা হচ্ছে আমাদের আশেপাশের মধ্যে এটি হচ্ছে সবথেকে বড় জগদ্ধাত্রী পূজা হয়ে থাকে। আর এখানে লোকজন খুবই বেশি হয়ে থাকে, হতে পারে আজ 3-4 দিন হয়েছে, প্রায় লাস্টের দিকে হয়তো লোকজন বেশি হবে। আর ডাবুং মানে রাতের বেলায় বেশি লোকজন হয়ে থাকে। রাতের বেলার দিকে যত রাত হবে তত বেশি লোকজন হবে। অসাধারণ নৃত্য, অসমীয়া গানের তালে তালে শিল্পী নৃত্য পরিবেশন করলো। বাউলের সুর আর মাটির টান ছিল অপরাজেয় অসমীয়া গান। সেই অসমীয়া গানে নৃত্য আপনারা দেখলেন। এরপরেই আমরা আরেকজন একদম ছোট্ট নৃত্যশিল্পী তাকে মঞ্চে নিয়ে আসব। আমাদের সকলের প্রিয় ঐশী মঞ্চে আসছে। ঐশী পতি মানুষের প্রাণে চেতনায় প্রতিটি হৃদস্পন্দনে যিনি সদা জাগ্রত, আমাদের প্রাণের কবি, আমাদের প্রাণের কবি রবি ঠাকুরের গানে নৃত্য পরিবেশন করছে ছোট্ট ঐশী। এখন শুধুমাত্র বাচ্চাদের প্রোগ্রাম হচ্ছে, মানে গ্রামের আশেপাশের থেকে ছেলেমেয়েরা এসেছে এখানে। তো এখানে প্রোগ্রাম করতে, ধরে নাও গ্রামেরই ছেলেমেয়েরা, তো এরা হচ্ছে এখানে স্টেজ প্রোগ্রাম করবে। তো রাত্রেবেলা হচ্ছে ডাবুংটা হবে, এতক্ষণে হচ্ছে বাচ্চারাই হচ্ছে এখন নাচানাচি করছে এখন। তো আমি এখন মেলার মধ্যে প্রবেশ করেছি। তো দেখে নাও, এখানে বাচ্চাদের খেলার জন্য হচ্ছে অনেক কিছু এখানে এসেছে, নাগরদোলা থেকে প্রায় বিভিন্ন রকম। আর মেলাটি খুবই বড় হয়। তো তোমার দেখাচ্ছি আমি, নাগরদোলাটা হচ্ছে ওইদিকে আছে, তো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি আমি। সামনে এখানে মেলাগুলো বসেছে, প্রায় অনেকগুলো দোকান বসেছে। তো সব কটা হচ্ছে ক্যামেরা নিয়ে, সবার পাশে ক্যামেরা নিয়ে যেয়ে ভিডিও করাটা সম্ভব হবে না। আর গ্রামের দিকে মানে তো কোনো মেলার দিকে প্রবেশ করে ভিডিওগুলো তৈরি করা অতটা সহজ না, হয়তো 5 লোক কিছু বলতে পারে। তো যার জন্য হচ্ছে বেশি হচ্ছে আমি মেলার দিকে ক্যামেরাটা নিয়ে যাব না। তো যতটা পারবো বাইরের দিকে ভিডিওটি শ্যুট করে তোমাদের দেখাবো আমি, যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করব আমি। আর এখানে বাচ্চা থেকে বড়দের জন্য সব কিছু, এখানে নাগরদোলা থেকে প্রায় সব কিছু এখানে আছে। তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো না মেলাতে। তো আমরা প্রায় 10:30টার সময় বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ব, কেন বেশি রাত করা আমাদের পক্ষে সম্ভব না। মেলাতে সেইভাবে লোক নেই, যার কারণে তোমরা দেখতে পাচ্ছ খালি খালিগুলো এখানে ঘোরাচ্ছে এখানে। আর কিছু কিছু লোকেরা নাগরদোলার মধ্যে চড়ে এখানে বসছে। তো বেশি লোক সেইভাবে নেই, যতটা হওয়ার কথা তেমন একটা লোক নেই। তো এখানে হচ্ছে মাইক এবং বক্সের গানগুলো বাজছে। তো গানগুলো বাজলে অবশ্যই আমার কপিরাইটের একটা সমস্যা হতে পারে, যার কারণে হচ্ছে আমাকে ভয়েস দিয়ে ভিডিওটি তৈরি করতে হচ্ছে। তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি ভয়েস দিয়ে ভিডিওটি তৈরি করছি। আমি যতটা পাচ্ছি আমি তোমাদের সামনে ভালো করে ভিডিওটি তুলে তোমাদের সামনে তুলে ধরতে পারছি। আমি যতটা আমার পক্ষে সম্ভব ততটা আমি চেষ্টা করছি আমি। আর আমার এই ছোট্ট একটি ইউটিউব চ্যানেল, তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে রাখবেন। তো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তবে আমার ভিডিওগুলো আপনারা সবার প্রথমে দেখতে পাবেন। তো আমাকেও খুবই ভালো লাগবে আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন। তো যেহেতু আমার চ্যানেলটি নতুন, তো আজ প্রায় 5 থেকে 6 মাস হয়ে গেল চ্যানেলটি আমার। তো তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে আর বেশি কিছু কথা বলবো না, তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা।
আমার এই ছোট্ট একটি ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো এক নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব আপনারা যদি করে রাখেন তো আপনারা আমার ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পাবেন। ধন্যবাদ সবাইকে।